আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে রেট কম বেশি হয়ে থাকে, সেটা আপনাদের জানিয়ে রাখি। আজকে 21শে জুলাই 2024 সাল রোজ রবিবার। মালয়েশিয়াতে 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 358 রিঙ্গিত, যা গতকালও ছিল, এখন পর্যন্ত অপরিবর্তিত আছে। পরিবর্তন হলে আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে বা তারা কেমন রেট প্রদান করছে। শুরুতেই মার্সেন্টেড মানি ট্রান্সফার, তারা 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করছে 25 টাকা 25 পয়সা, পিন নাম্বারে প্রদান করছে 25 টাকা, বিকাশ ওয়ালেটে প্রদান করছে 25 টাকা। অগ্রণী রেমিটেন্স হাউস, তারা আজকে বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে প্রদান করছে 25 টাকা 32 পয়সা, পিন নাম্বারে প্রদান করছে 25 টাকা 7 পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 25 টাকা। রিয়া মানি ট্রান্সফার, তারা 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 25 টাকা 20 পয়সা, পিন নাম্বারে দিচ্ছে 25 টাকা, বিকাশ ওয়ালেটে দিচ্ছে 25 টাকা। এনবিএল মানি ট্রান্সফার, তারা আজকে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 30 পয়সা, পিন নাম্বারে দিচ্ছে 25 টাকা 5 পয়সা, বিকাশ ওয়ালেটে দিচ্ছে 25 টাকা 25 পয়সা। ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস, তারা যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 25 পয়সা, পিন নাম্বারে দিচ্ছে 25 টাকা। সিবিএল মানি ট্রান্সফার, তারা যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 20 পয়সা, পিন নাম্বারে দিচ্ছে 25 টাকা 5 পয়সা। রকেট এবং বিকাশ ওয়ালেটে তারা দিচ্ছে 25 টাকা 20 পয়সা। ইনস্টাপে ওয়ালেট মোবাইল অ্যাপস, তারা 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 25 টাকা 15 পয়সা, পিন নাম্বারে দিচ্ছে 25 টাকা 5 পয়সা। বিকাশ, রকেট, নগদ, উপায় ওয়ালেটে তারা দিচ্ছে 25 টাকা। ওয়েস্টার্ন ইউনিয়ন, তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 25 টাকা 25 পয়সা, পিন নাম্বারে দিচ্ছে 25 টাকা 14 পয়সা। ইসলামী ব্যাংক, ডাচ বাংলা এবং ব্যাংক এশিয়ার পিন নাম্বারে তারা দিচ্ছে 25 টাকা 24 পয়সা। লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস, তারা 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 25 টাকা 26 পয়সা, পিন নাম্বারে দিচ্ছে 25 টাকা 5 পয়সা। আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম, এগুলো বাদে মালয়েশিয়াতে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে। আর বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউসে বিভিন্ন রকম রেট থাকে, সেটা আপনাদের জানিয়ে রাখি। আর বর্তমান দেশের পরিস্থিতি বিবেচনা করে বা পরিস্থিতি অনুযায়ী আমি আপনাদেরকে বলবো, এখন আপনি কোনো টাকা পয়সা দেশে পাঠাবেন না। আর তার একমাত্রই কারণ হচ্ছে বাংলাদেশের সকল ব্যাংকিং চ্যানেল এবং বিকাশ, রকেট, নগদ যেটাই বলেন সব কিছু বন্ধ আছে। কারণ বাংলাদেশে ইন্টারনেট সার্ভিস বন্ধ থাকার কারণে সকল ব্যাংকিং চ্যানেল বা সকল যাবতীয় সব কিছু বন্ধ আছে। সেই কারণে আপনি যদি এখন দেশ থেকে প্রবাস থেকে টাকা পাঠান, সেই টাকা আপনার ফ্যামিলি পাবে না বা আপনার পরিবারের কাছে সেটা পৌঁছাবে না। সেই কারণে বলবো আপনার টাকা আপনার কাছে রাখুন। যখন পরিস্থিতি স্বাভাবিক হবে এবং নিয়ন্ত্রণ আসবে, তখন আপনি টাকা পাঠাবেন। কারণ আপনার সিমে কথা বলে বা পরিবারের সাথে যোগাযোগ করে দেখছেন যে আপনার পরিবারের টাকার প্রয়োজন, আপনি টাকা পাঠালেন, টাকাটা সময় মতো পাবে না, তখন আপনার আরও কষ্টটা বেশি হবে। সেই কারণে বলবো আপনার টাকা বর্তমানে আপনার কাছে রাখুন। পরিস্থিতি স্বাভাবিক আসলে অবশ্যই আপনার দেশে টাকা পাঠাবেন। তো এ বিষয়ে অনেকে অনেক রকম মন্তব্য করতে পারে, সেই ক্ষেত্রে বলবো ভাই, মন্তব্য করে কোনো লাভ নেই। সবাই সবার জায়গা থেকে বিবেচনা করে দেখুন। অবশ্যই টাকা পাঠাতে হবে, ব্যাংকিং চ্যানেলে পাঠাই বা হুন্ডির মাধ্যমে পাঠাই বা যেভাবে পাঠাই, অবশ্যই আমাদের টাকা আমাদের দেশে পাঠাতে হবে। সেই কারণে বলবো অবশ্যই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে আমরা সেটা পাঠাবো। আর ব্যাংকিং রেট এবং হুন্ডির রেট অনেকটাই কম বেশি থাকে, সেটা অবশ্যই অনেকেই জানি। এবং হুন্ডি করে আমরা বরঞ্চ আরও কী করি, যারা অবৈধ পাচারকারী আছে তাদেরকে আমরা সহযোগিতা করি, কারণ হুন্ডি সেভাবেই কাজ করে। সে কারণে বলবো টাকাটা আপাতত আমাদের কাছে রাখি, সময় মতো সুযোগ বুঝে আমরা পাঠাবো এবং পরিস্থিতি অনুযায়ী আমরা সব কিছু বিবেচনা করব। তো দেশে অবস্থা মানে যে অবস্থা চলছে এবং ছাত্র ভাই বন্ধুরা যে আন্দোলন করছে, সেই আন্দোলনের সমর্থন জানাই এবং দ্রুত একটি সমাধান আসবে এবং নতুন সূর্য উদয় হবে আশা করি আমরা সবাই।
আর প্রবাস থেকে আমাদের তো কোনো কিছু করার নেই, কারণ আমরা তো এখন তাদের সাথে রাস্তায় নেমে আন্দোলন করতে পারছি না। এই কারণে আমরা তাদের সমর্থন জানাচ্ছি, সবসময় আমরা তাদের পাশে আছি, আল্লাহর কাছে আমরা দোয়া করি। এবং আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমরা রেমিটেন্স শাটডাউন দিয়ে তাদের সহযোগিতা করব। কারণ পরিস্থিতি যখন নিয়ন্ত্রণে আসবে, আমরা তখন দেশের পরিস্থিতি অনুযায়ী আমরা দেশের রেমিটেন্স পাঠাবো। আপাতত আমরা পাঠানো বন্ধ রাখবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।